হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমিস্ট্রি নিট গাইড। তো সেমিস্টার 3 সামনে এসে গেছে, তো তাদের জন্য দেখো মূলত তোমাদের সম্ভবত অ্যাসারশন রিজনিং টাইপের এমসিকিউগুলোতে খুব অসুবিধে হচ্ছে, তাই আগামী যে সমস্ত ভিডিওগুলো আসবে তার মধ্যে অ্যাসারশন রিজনিং টাইপের ভিডিও আমরা এমসিকিউ এর কিছু নিয়ে আসবো, যাতে তোমাদের এইচএস বা সেমিস্টার 3তে অসুবিধা না হয়। তো আজকে আমাদের ভিডিওটা রয়েছে হ্যালো অ্যালকেন এবং হ্যালো অ্যারিন চ্যাপ্টারটার উপর অ্যাসারশন রিজনিং টাইপের কিছু এমসিকিউ নিয়ে। দেখো এই এমসিকিউগুলোতে মূলত অপশান থাকবে 4টে। সেখানে 4টে অপশান কীভাবে আসবে, দুটো বিবৃতি দেবে, একটা বিবৃতি দেবে আর একটা তার কারণ দেবে। একটা বিবৃতি থাকবে, একটা রিজন থাকবে। তো এই বিবৃতিটা সত্য হতে পারে, মিথ্যা হতে পারে, ঠিক আছে। এবং এই বিবৃতিটাও অপশানের সত্য মানে রিজনটা সত্য হতে পারে বা মিথ্যা হতে পারে। তো অপশানগুলো কী কী থাকতে পারে দেখে নাও। এ অপশানটা যেটা রয়েছে তোমরা অলরেডি জানো, বলছে বিবৃতি এ এবং আর উভয়ই সত্য, মানে কারণ মানে বিবৃতিটাও সত্য, কারণের স্টেটমেন্টটা সত্য, বিবৃতিটা সত্য এবং কারণের স্টেটমেন্টটা সত্য, এবং আর হচ্ছে এর সঠিক ব্যাখ্যা। এবং এটা সত্যই শুধু নয়, আরটা হচ্ছে এ যে বিবৃতিটা আছে তার ব্যাখ্যা হচ্ছে আরটা। এটা হচ্ছে এ অপশান। এটা বি হচ্ছে এটা সত্য, বিটা আটটা সত্য, কিন্তু এই যে আটটা এটা সত্য হতে পারে, কিন্তু এটা এর ব্যাখ্যা নয়, এটা সঠিক ব্যাখ্যা নয়। আর তারপর অপশান দুটো দেখতেই পাচ্ছ, এ সত্য আর মিথ্যা, আর এ মিথ্যা আর সত্য। তাই এখান থেকে তোমার একটা কথা বলতে চাই, যেটা হচ্ছে যদি তুমি কখনো দেখো যে বিবৃতিটাই মিথ্যা, তাহলে কিন্তু ডিটাই উত্তর হবে, অন্য কোনো হবে না। কারণ দেখো কোনো অপশানে এ মিথ্যা নেই, তাহলে এ যদি বা বিবৃতি যদি মিথ্যা হয় তাহলে অপশান ডিটাই রাইট অ্যান্সার হবে। তখন তুমি কিচ্ছু মেলানোর দরকার নেই, যদি তুমি শিওর থাকো যে এটা মিথ্যা তাহলে অপশান ডিটা রাইট অ্যান্সার। 1 নম্বর এমসিকিউ দেখো, বলছে বিবৃতিতে বলছে নিওপেন্টাইল ক্লোরাইড খুব দ্রুত SN2 বিক্রিয়া করে। এই খুব দ্রুতটাতে কিন্তু আপত্তি আছে। দেখো এটা হচ্ছে নিওপেন্টাইল ক্লোরাইড 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, এটা সত্যি। 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড SN2 বিক্রিয়া করে, এটাও সত্য। কিন্তু এখানে দেখতে পাচ্ছ আমি মার্কিং করে দিচ্ছি, এখানে একটা বাল্কি গ্রুপ রয়েছে, অর্থাৎ খুব বড় আকারের একটা গ্রুপ রয়েছে। এই গ্রুপটা থাকার জন্য, এটা যতই 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড হোক, এই বড় গ্রুপটা থাকার জন্য, স্টেরিক হিন্ডেন্সের জন্য এটা কিন্তু খুব দ্রুত SN2 বিক্রিয়া করবে না। অর্থাৎ কি চলে এলো, একটু আগেই বললাম এটা মিথ্যা চলে এলো। তাই তুমি এখানে চোখ বুঝে কিন্তু অপশান ডিটা করে দিতে পারো, আমি তবু তোমায় মিলিয়ে দিচ্ছি। দেখো এটা মিথ্যা। এবার বলেছে এটি একটি প্রাইমারি হ্যালাইড, তো আমরা তো বললাম এটা 1 ডিগ্রি হ্যালাইড বা প্রাইমারি হ্যালাইড, তাহলে 8টা সত্য, কিন্তু এটা মিথ্যা, এ মিথ্যা কিন্তু 8 সত্য, অপশান ডিটা রাইট অ্যান্সার। নেক্সট এমসিকিউ বলছে ইথাইল ক্লোরাইড অপেক্ষা ভিনাইল ক্লোরাইডের নিউক্লিওফিলিক প্রতিস্থাপন কষ্টসাধ্য। অর্থাৎ বলছে ইথাইল ক্লোরাইডের থেকেও ভিনাইল ক্লোরাইডের নিউক্লিওফিলিক প্রতিস্থাপন ঠিকঠাক হবে না। দেখো এটা হচ্ছে ইথাইল ক্লোরাইড, এটা হচ্ছে ভিনাইল ক্লোরাইড। তো ইথাইল ক্লোরাইড একটা 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, তাই এতে কিন্তু SN2 বিক্রিয়া খুবই ভালো হবে, সুন্দর তাড়াতাড়ি হয়ে যাবে, তার মানে এতে হবে। আর ভিনাইল ক্লোরাইডে দেখতে পাচ্ছি রেজোনেন্সের জন্য একটা আংশিক দ্বিবন্ধন হচ্ছে CCl এর মধ্যে, তাই এটা কিন্তু ভালো বিক্রিয়া করবে না, কিন্তু ইথাইল ক্লোরাইড করবে। অর্থাৎ স্টেটমেন্ট যেটা আছে এটা কিন্তু সঠিক, এটা রাইট। তারপরে বলছে ভিনাইল ক্লোরাইডের ভিনাইল গ্রুপ ইলেকট্রন দান করে। এখানে কিন্তু এ ভালো SN2 করবে না, বা এ কোনো নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া করবে না। কেন? এই আংশিক রেজোনেন্সের জন্য, বা এই রেজোনেন্সের মাধ্যমে আংশিক দ্বিবন্ধনের জন্য। তাহলে এখানে কারণ কিন্তু রেজোনেন্সের জন্য আংশিক দ্বিবন্ধনটা কারণ। আচ্ছা, ওরা কারণে দিয়েছে ভিনাইল ক্লোরাইডের ভিনাইল গ্রুপ ইলেকট্রন দান করে। দেখো এখানে কিন্তু ভিনাইল গ্রুপ ইলেকট্রন দান করছে না, ও কিন্তু ইলেকট্রন নিচ্ছে, তার মানে আটটা মিথ্যা। এবং আর যদি মিথ্যাই হয় তাহলে এ বিবৃতির সঠিক কারণ হবে না, তার মানে আটটা এখানে মিথ্যা। তাহলে এখানে রাইট আনসার কোনটা হবে? সি অপশান, এ সত্য কিন্তু আর মিথ্যা। দেখো নেক্সট মানে বিবৃতি বলছে অ্যালকিল ক্লোরাইডের, এই যে অ্যালকিল ক্লোরাইড আমি এঁকেছি, আর্দ্র বিশ্লেষণ ধীর গতিসম্পন্ন রাসায়নিক বিক্রিয়া, আর্দ্র বিশ্লেষণও করে আমি দেখিয়েছি, কিন্তু NaI এর উপস্থিতিতে আর্দ্র বিশ্লেষণের হার বৃদ্ধি পায়। এই স্টেটমেন্টটা একেবারেই সঠিক। দেখো ক্লোরিন এখানে হচ্ছে
বাজে লিভিং গ্রুপ। ক্লোরিন হচ্ছে ভালো লিভিং গ্রুপ নয়, ক্লোরিন বাজে লিভিং গ্রুপ, তাই ক্লোরিন কিন্তু চট করে বেরোতে চাইবে না, ঠিক আছে। এবং OH মাইনাস তো খুব ভালো নিউক্লিওফাইল নয় যে ওকে ধাক্কা দিয়ে বার করে দেবে, তাই এই বিক্রিয়াটা স্লো হবে। এই যে দেখিয়ে দিয়েছি। কিন্তু যখন RCl-এ আমরা NaI দিয়ে দিচ্ছি, NaI এর উপস্থিতিতে কী হচ্ছে দেখো, I মাইনাস খুব ভালো নিউক্লিওফাইল, তাই I মাইনাস গিয়ে কে অ্যাটাক করবে, সিএলটাকে বার করে RI তৈরি করবে প্রথমে। এবং I মাইনাস শুধু ভালো নিউক্লিওফাইলই নয়, I মাইনাস খুব ভালো লিভিং গ্রুপ, তাই OH মাইনাস এখানে দুর্বল নিউক্লিওফাইল হলেও I মাইনাস যেহেতু ভালো লিভিং গ্রুপ, এ চট করে বেরিয়ে যাবে। তাই এখানে সিএলটা ভালো, প্রথমে সিএলটা ভালো বেরোনোর ছিল না, OH ভালো অ্যাটাক করারও ছিল না, তাই আমরা কি করলাম, ভালো অ্যাটাক যে করতে পারে তাকে দিয়ে আগে I গ্রুপটাকে ঢুকিয়ে নিলাম। এবং I খুব ভালো বেরিয়েও যেতে পারে তাড়াতাড়ি, তাই OH মাইনাস গিয়ে বার করে দিয়ে RH তৈরি করবে। দেখো এখানে আমি কারণটাও লিখে রেখেছি। এখানে কি বললাম, দুটি স্টেপই অত্যন্ত দ্রুত ঘটবে, কারণ I মাইনাস ভালো নিউক্লিওফাইল এবং I মাইনাস ভালো লিভিং গ্রুপ। তার মানে কারণটাই কি বলেছে দেখি, I মাইনাস যেমন ভালো নিউক্লিওফাইল তেমনই খুব ভালো লিভিং গ্রুপ। এটা সত্যও বটে এবং এটা এর কারণও বটে, অর্থাৎ অপশান এটা রাইট অ্যান্সার। এ এবং আর উভয়ই সত্য এবং আর হচ্ছে এর সঠিক ব্যাখ্যা। আচ্ছা দেখো এবার ক্লোরোবেঞ্জিনের নাইট্রেশনে বলছে মেটা নাইট্রো ক্লোরোবেঞ্জিন তৈরি হয়। দেখো ক্লোরোবেঞ্জিনের ক্লোরিন গ্রুপটা হচ্ছে অর্থোপ্যারা নির্দেশক গ্রুপ, তাই এখানে যদি নাইট্রেশন করি কোনো মতেই মেটা পজিশনে তো ঢুকবে না নাইট্রো গ্রুপ, ঠিক আছে। তার মানে এখানে যদি নাইট্রো ঢোকাতে হয় সেটা কিন্তু ডিপেন্ড করবে ক্লোরিনের উপর, ক্লোরিন চাইবে অর্থ আর প্যারায় ঢুকুক, তাহলে ক্লোরিনের উপস্থিতিতে আমরা কোনো মতেই মেটা পজিশনে নাইট্রো গ্রুপ ঢোকাতে পারবো না। তাহলে ক্লোরোবেঞ্জিনের নাইট্রেশনে নাইট্রো ক্লোরোবেঞ্জিন তৈরি হয়, এটা মিথ্যা হলো মানে অপশান ডিটা রাইট অ্যান্সার। তাও মিলিয়ে নিচ্ছি আমরা। বলেছে NO2 গ্রুপ মেটা নির্দেশক, সত্য এটা, কারণ NO2 গ্রুপ আমরা জানি মেটা নির্দেশক গ্রুপ। নেক্সট কোশ্চেন আছে দেখো, বলছে ইথাইল ক্লোরাইডের দ্বিমেরু ভ্রামকের মান ভিনাইল ক্লোরাইডের তুলনায় বেশি। এটা সত্য, স্টেটমেন্টটা সত্য। কেন সত্য? কারণ ইথাইল ক্লোরাইডে দেখো ক্লোরিন শুধুমাত্র টানছে বন্ধন ইলেকট্রন জোটকে, অর্থাৎ এখানে বন্ধন ভ্রামক বা দ্বিমেরু ভ্রামকটা এদিকে কাজ করছে। ভিনাইল ক্লোরাইডের ক্ষেত্রে এখানে ক্লোরিন যেমন টানছে, আবার রেজোনেন্স এফেক্টের জন্য কিন্তু ইলেকট্রনের একটা এদিকেও মুভমেন্ট ঘটছে, লেখা আছে এখানে। তাই এই দুটো মুভমেন্ট বিপরীতমুখী হওয়ায় এখানে কিছুটা ক্যান্সেল হচ্ছে, তাই এর দ্বিমেরু ভ্রামক কিছুটা কম হবে, এরটা কিছুটা বেশি হবে, রাইট। আচ্ছা, কারণ বলছে সিএল একটি অর্থোপ্যারা নির্দেশক গ্রুপ। দেখো এখানে সিএলের অর্থোপ্যারা নির্দেশক গ্রুপের সাথে এর কোনো সম্পর্কই নেই, কিন্তু এটা সত্য কথা যে সিএল একটা অর্থোপ্যারা নির্দেশক গ্রুপ, তাই এটাও সত্য, কিন্তু ওর ব্যাখ্যা এটা নয়। অর্থাৎ এখানে কোনটা অপশান হবে, এ এবং আর উভয়ই সত্য, এ এবং আর সত্য, আর হচ্ছে এর সঠিক ব্যাখ্যা নয়, অর্থাৎ অপশান বিটা রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় ক্লোরোবেঞ্জিন কম সক্রিয়। আমি দেখিয়ে দিয়েছি ক্লোরোবেঞ্জিন কেন কম সক্রিয়, এটা সত্য কথা, কারণ ক্লোরোবেঞ্জিনের রেজোনেন্সের মাধ্যমে আংশিক দ্বিবন্ধন ঘটে, এটা হচ্ছে ব্যাখ্যা অরিজিনাল। আচ্ছা, কারণ বলছে ক্লোরোবেঞ্জিনে নাইট্রো অনুপ্রবেশ করলে এর নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার সক্রিয়তা বৃদ্ধি পায়। দেখো এই কথাটা একদমই ঠিক, ক্লোরোবেঞ্জিনে যদি নাইট্রো গ্রুপ ঢোকে তাহলে নাইট্রো গ্রুপ কী করবে, এখানে ইলেকট্রন টানবে, কারণ এর -I আর -R এফেক্ট আছে, সব লেখা আছে এখানে, তোমরা দেখতে পাবে ইজিলি। তো -I -R এফেক্টের জন্য কি হবে, ইলেকট্রন টেনে নিচ্ছে, অর্থাৎ এখানে কিন্তু একটা পজিটিভ বা ধনাত্মক চার্জের সৃষ্টি করবে, এরা টেনে নিচ্ছে, তাই তখন কিন্তু নিউক্লিওফাইল এসে অ্যাটাক করতে পারবে। তাই এই যৌগটা কিন্তু নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া করবে, সক্রিয়তা বেড়ে যাচ্ছে, কিন্তু আগের স্টেটমেন্টটার কারণ এটা নয়, তাই এখানে এও সত্য আরও সত্য, কিন্তু কারণ বা ব্যাখ্যা সঠিক নয়, অপশান বিটা রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনটা ইংলিশ ভার্সানে রেখেছি, কারণ আমি খুঁজে বার করছি বিভিন্ন কোশ্চেন, সব কোশ্চেন তো আর বাংলা ভার্সানে পাবো না, তাই যেখান থেকে পাচ্ছি আমি তোমাদের পাশে থাকার জন্য আমি চেষ্টা করছি। আচ্ছা, নেক্সট বিবৃতি বলেছে বা অ্যাসারশন বলেছে, ইন দি প্রিপারেশন অফ অ্যালকিল হ্যালাইড ফ্রম অ্যালকোহল, অর্থাৎ অ্যালকোহল থেকে অ্যালকিল হ্যালাইড তৈরি করার জন্য থায়োনিল ক্লোরাইড ইজ প্রেফার্ড ওভার আদার রিয়েজেন্ট মানে PCl5 বা PCl3 থেকে SOCl2 বেটার রিয়েজেন্ট। আচ্ছা, SOCl2 দিলে এখানে RCl তৈরি হবে, তার পাশাপাশি তৈরি হবে SO2 গ্যাস আর HCl গ্যাস, দুটোই গ্যাসিয়াস প্রোডাক্ট, তাই আমরা খুব সহজেই সেপারেট করে
মূল প্রোডাক্টটায় চলে আসতে পারবো। দেখি এবার ওরা রিজনে কী বলেছে। ওরা রিজনে বলেছে দি আদার টু প্রোডাক্ট প্রডিউসড ডিউরিং দি রিয়াকশন অফ অ্যালকোহল অ্যান্ড থার্নিল ক্লোরাইড এক্সেপ্ট অ্যালকিল হ্যালাইড, মানে অ্যালকিল হ্যালাইড ছাড়া আদার্স যে দুটো প্রোডাক্ট তৈরি হচ্ছে সেই দুটো প্রোডাক্ট আর এসকেপেবল গ্যাসেস, অর্থাৎ এদেরকে আমরা সহজেই আলাদা করতে পারবো। তাহলে এও সঠিক, আরও সঠিক এবং আরই হচ্ছে এর সঠিক ব্যাখ্যা। তাহলে অপশান এটা রাইট। নেক্সট কোশ্চেন বলছে হ্যালো অ্যালকেনস আর স্লাইডলি সলিবল ইন ওয়াটার। এটা সত্য। হ্যালো অ্যালকেন জলে কম দাব্য। কেন কম দাব্য? কারণ এখানে হাইড্রোজেন বন্ড কিন্তু এক্সিট করছে না। কেন এই প্রসঙ্গটা টানলাম? কারণ জল যখন নিজেদের মধ্যে আছে তখন জলের সঙ্গে জলের হাইড্রোজেন বন্ধন হচ্ছে। ও তাহলে কেন এর সাথে এসে মিশবে? ওর তো হাইড্রোজেন বন্ধন নিজেদের মধ্যে আছে, তাহলে ও তো মিশতে চাইবে না। তাই এটা সঠিক উত্তর। এবার দেখি ওরা কি বলেছে। বলছে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশান বিটুইন হ্যালো অ্যালকেনস অ্যান্ড ওয়াটার, মানে এইটার কথা বলছে। হ্যালো অ্যালকেন আর ওয়াটারের মধ্যে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশান হ্যাভ মাচ মোর স্ট্রেংথ, বলছে এটা বেশি, এই অ্যাট্রাকশানটা বলছে বেশি দেন ইন্টারমলিকুলার অ্যাট্রাকশান বিটুইন ওয়াটার মলিকিউলস অ্যান্ড এইটা, মানে ওয়াটার মলিকিউলের মধ্যে নিজেদের মধ্যে যে অ্যাট্রাকশানটা আছে তার থেকে বলছে এটা বেশি। কোনো মতেই এটা সঠিক নয়, কারণ আমরা দেখলাম হাইড্রোজেন বন্ধন এখানে তৈরি হচ্ছে বলে এই অ্যাট্রাকশানটা বেশি হচ্ছে। তাই এই বিবৃতি মানে কারণটাই ভুল, কিন্তু এটা ঠিক। অর্থাৎ এ সত্য কিন্তু আর মিথ্যা। অপশান সি রাইট অ্যান্সার। নেক্সট স্টেটমেন্টে দিয়েছে SN1 রিয়াকশান ইজ অ্যাকম্প্যানিড বাই রেসিমাইজেশন। আমরা জানি SN1 রেসিমাইজেশন ঘটে, সত্য। কার্বোক্যাটায়ন ইজ ফর্মড ইন দিস রিয়াকশান অ্যান্ড অ্যাটাক অফ নিউক্লিওফাইল ক্যান বি ফর্ম আইদার সাইড অফ দি লিভিং গ্রুপ। আমরা যদি মেকানিজম ঘাঁটি আমরা দেখব কার্বোক্যাটায়ন তৈরি করার পর নিউক্লিওফাইলটা এদিক থেকেও অ্যাটাক করতে পারে, এদিক থেকেও অ্যাটাক করতে পারে, এটা সত্য। এবং এই দুদিক থেকে অ্যাটাক করছে বলেই কিন্তু ওখানে রেসিমাইজেশন ঘটনাটা ঘটছে, অর্থাৎ 50% ইনভার্সন আর 50% রিটেনশন ঘটছে। তাই এখানে এ এবং আর উভয়ই সত্য এবং আর হচ্ছে এর সঠিক ব্যাখ্যা। তো আজকের লাস্ট MCQ বলছে ইল্ড অফ এনি সিঙ্গেল অ্যালকিল হ্যালাইড হুইচ ইজ ফর্মড বাই দি ফ্রি র্যাডিক্যাল হ্যালোজিনেশন ইজ লো। দেখো আমি উদাহরণ দিয়েছি, এটা হচ্ছে অ্যালকেনের ফ্রি র্যাডিক্যালে আমরা যদি হ্যালোজিনেশন করি তাহলে একটা করে H বেরোবে, একটা করে Cl ঢুকবে। সেক্ষেত্রে এখানেও Cl ঢুকতে পারে, ধারের কার্বনেও Cl ঢুকতে পারে। তাহলে এক্ষেত্রে প্রবাবিলিটি কী রয়েছে? মোর দ্যান ওয়ান প্রোডাক্ট তৈরি হবে। তাই এখানে ইল্ড যেটা মানে যেটা আমি তৈরি করতে চাইছি, ধরো আমি এটা তৈরি করতে চাইছি, তাহলে এর পরিমাণটা কম হবে, বা এটা তৈরি করতে চাইছি পরিমাণটা একটু কম হবে। কেন? 100% হচ্ছে না তো, এখানে একাধিক প্রোডাক্ট তৈরি হচ্ছে, তাহলে এটা সত্য। রিজন কি বলছে? ফ্রি র্যাডিক্যাল হ্যালোজিনেশন লিড টু ফরমেশন অফ মিক্সচার অফ আইসোমেরিক মোনো অ্যান্ড পলি হ্যালোঅ্যালকেন। বলছে যে এক্ষেত্রে আমরা যখন একটা প্রোডাক্ট তৈরি করতে যাচ্ছি এখানে কিন্তু একটা মিক্সচার তৈরি হবে আইসোমেরিক মানে হ্যালোঅ্যালকেনের, অর্থাৎ দেখতেই পাচ্ছি আমি একটা মিক্সচার তৈরি হচ্ছে। এবং এখানে বলছে পলি হ্যালোঅ্যালকেনও তৈরি হতে পারে, অর্থাৎ এখানে তুমি Cl2H নিউ দাও তাতে একাধিক হ্যালোজেনও তো ঢুকতে পারে, অনেক প্রোডাক্ট তৈরি হতে পারে। তাহলে এখানে দুটো H বেরিয়ে গেল, দুটো Cl ঢুকে গেল, এরমও তো হতে পারে, বা এটাতে আরেকটা Cl ঢুকে গেল, হতে পারে। তো এখানে প্রচুর প্রোডাক্ট তৈরি হবে, তাই জন্য এই ইল্ড যেটা তৈরি করতে যাচ্ছে এটা লো হবে, কারণ এর পাশাপাশি অনেক প্রোডাক্ট তৈরি হয়ে যাচ্ছে। তাহলে এখানে এও সত্য, আরও সত্য, এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। তো এই ছিল আজকের বাছাই করা আমাদের 10টা MCQ অ্যাসারশন রিজনিংয়ের। তোমরা যদি চাও আবার এই অ্যাসারশন রিজনিং ভিডিও এই চ্যাপ্টারে আসবে, অন্য চ্যাপ্টারে আসবে, আসতেই থাকবে যতদিন না তোমাদের পরীক্ষা হয়। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।